দেশীয় মেধার সমন্বয়ে বাংলাদেশ এখন বিশ্বমানের যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম। এই প্রজেক্টের পেছনে রয়েছে টানা ৩ বছরের অক্লান্ত গবেষণা, গভীর কারিগরি যাচাই-বাছাই এবং হাজারো ইঞ্জিনিয়ারের স্বপ্ন, যা এখন বাংলাদেশের উপকূলীয় প্রতিরক্ষার এক দুর্ভেদ্য ঢাল হিসাবে আত্মপ্রকাশ করছে। এই ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক যখন পূর্ণ শক্তিতে মোতায়েন হবে, তখন বঙ্গোপসাগরের নীল জলরাশির উপর বাংলাদেশের সার্বভৌমত্বের এক নতুন সংজ্ঞা লেখা হবে, যা শত্রুপক্ষের মনে ত্রাসের সঞ্চার করবে এবং মিত্রদের দেবে আস্থার অভয়বাণী। এলসিটি অপরজ ডেক যখন নামানো হবে, তখন সেখান থেকে বেরিয়ে আসবে একের পর এক ৮টি শক্তিশালী মেইন ব্যাটেল ট্যাঙ্ক অথবা ১৬টি এপিসি, যা নিমিষে যে কোনো শত্রুর তটভূমি ক্ষমতা রাখে। এই দৃশ্যটি কল্পনা করলে বোঝা যায় কেন এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টারপিস। জাহাজটির পেটের ভেতরে রাখা যায় ৩০০ জন সশস্ত্র দক্ষ সেনা সদস্য, যারা সমুদ্রের উপর দিয়ে ঝড়ের গতিতে এসে হঠাৎ করে শত্রুর সীমানায় ল্যান্ডিং অপারেশন চালাতে সক্ষম। এর পরিবহন ক্ষমতা কেবল সৈন্য বা ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। নোরা B-52 সেলফ প্রোপেলড গান, যা দূরপাল্লার গোলাবর্ষণের মাধ্যমে তীরের প্রতিরক্ষা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ করে দিতে পারে। এই জাহাজের নকশায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্পিডবোট বহনের সুবিধা, যা স্পেশাল ফোর্সের কমান্ডোদের দ্রুত মোতায়েন নিশ্চিত করে এবং গোপন অপারেশনগুলোতে এক অনন্য গতিশীলতা যোগ করে।